একদিন তার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক নামাজি কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোন অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, যার যার অঙ্গ তার তার অধীনে, এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ে রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজ হাতে রিজারেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে আইসে দেখে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরি আর কাটিস না, আমি কোনোদিন দাড়িতে খুব দেবো না। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট, কে যে রাখে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই, ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম, ঠিক না? কোন জায়গা যদি সোয়া দেন সেও খুশি হবে। কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো এদিক দেখান, কাটার সময় কি কষ্ট। ব্লেড দিয়ে আছে, যত ভালো ব্লেড হোক না কেন ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় যে সাবান টাবান লাগান, কোন অবস্থাতে ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যে কৃপন পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনেলা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চুলিস নাকি? কয় টাকা দেব 5টা, আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, সান্ডা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো, কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল, ঠিক কিনা? একদিন তার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক নামাজি কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোন অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, যার যার অঙ্গ তার তার অধীনে, এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ে রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজ হাতে রিজারেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে আইসে দেখে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরি আর কাটিস না, আমি কোনোদিন দাড়িতে খুব দেবো না। তোর কাছে মাপ চাই। পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেখা যায়, মহিলারা মাথা চাইছে ফেলি চাইছে বেকাতে দেওয়া যায় না, যাতে বোর মতোই মনে হয় না। মাপটাও সে আর কোনোদিন দাড়ি কাটবো না। ঘরে যদি দিনদার স্ত্রী হয়, তার কৌশলে অনেক সময় স্বামীরাও দিনদার হতে বাধ্য হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, শব্দ বাদ যাচ্ছে নাকি?
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, নামাজটা পড়বা পূর্ণ, রোজা রাখবা পূর্ণ, হজ করবা পূর্ণ, যাকাত দিবা পূর্ণ, বডি সাজাবা পরিপূর্ণ, সংসার সাজাবা পরিপূর্ণ, আরে ব্যবসা বাণিজ্য হবে পরিপূর্ণ ইসলামের উপরে। যাহা কিছু করবা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ওই কথাটা বলতে যে একটু কম রয়ে গেছে, এদিক তাকান। সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অলসতার কারণে, অথচ সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করে বেসুন্নতের পর চলা কঠিন। বোঝেন নাই? আমরা এই যে সুন্নতি পোশাক পরছি ঢিলা ঢালা, যারা পরছেন বলেন তো উঠতে বসতে চলতে ফিরতে অশান্তি না শান্তি? শান্তি না? চেয়ারে দিলেও বসা যায় না, নিচে দিলেই বসা যায়। আর যারা ওই যে কাতলা মিশনে টাইট প্যান্ট পরি আসে, দাঁড়ায় খাতি দিলি সবচেয়ে ভালো, সর্বোচ্চ চেয়ার। ওরে যদি বলে যে নিচে দস্তারখানা বসে খাতি হবে, ওর মধ্যে কিয়ামত ঘটিয়ে যাবে। কোন মতে ঠাইসে ঠুইসে বসলি খালি নিচের দিক খেয়াল রাখলে তলা ভাটিয়ে না যায়, তলা ভাটিয়ে না যায়, রানে চাপ লাগে, হাঁটুর মধ্যে চাপ লাগে, কি যে অশান্তি। এরপরে বইছে আসন গাড়া দিয়ে টাইট প্যান্ট পরে, এরপরে লজ্জা শুরু হয়ে গেছে। আল্লাহ সতরের কোনো অংশ কেউ কোনো ভাই টের পায় নাকি? টাইট প্যান্ট পরলে শরীরে শরমের অঙ্গগুলো প্যান্টের উপর দিয়ে অনুমান করা যায়, এইগুলো একটা লজ্জা বোধ করতে থাকে। আল্লাহ রহমতে যে আড়াইয়াত পায়জামার মাজা এস বুঝি যেভাবে বসতে কন, শুইতে কন, উঠতে বলেন, বসতে বলেন, সব আমাদের জন্য সহজ। ঠিক কি ঠিক না? পেশাব পায়খানা যাতে দেবেন, লো কমেন্ট হাই কমেন্ট কোনোটাই সমস্যা নাই, ঠিক না? যদি সুবিধা অসুবিধা বাইতে যায়, রাস্তাঘাটে কোনো জায়গাও যদি বেকায়দায় পড়ে যায়, তাহলে সেখানে জবজারকে সামনে করে নিয়ে বসে পেশাব করা যায়। কিন্তু টাইট প্যান্ট পরাওয়ালারা দাঁড়ায় খাড়ায় পেশাব করে কেন? বসাই সম্ভব না। বসা বসতে গেলে তলপেট চাপা পড়ে যায়, সে পেশাব বাইরেই নেই। পরে যেটুক কোনো মতে হয়েছে, বাকি যেটুক ছিল আটা দেওয়ার পরে ভর্তি তালে যায়। ওরে ঠাইছে টুইছে কলম যে চল মসজিদে নামাজ পড়িয়েছি, কয় হুজুর নাই, প্যান্টের বয়স 4 দিন চলে। এই প্যান্ট পরে মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ হবে না, কারণ প্যান্টের জায়গা মতো পেশাবের গন্ধ, মুতির গন্ধ প্যান্টে। কয়দিন পর্যন্ত এক জায়গা পেশাব মাখতে মাখতে একবার শুকোয় একবার ভেজে, একবার শুকোয় একবার ভেজে, এই করতে করতে প্যান্টের নির্দিষ্ট জায়গায় একেবারে কুত্তো মারা গন্ধ হয়ে যায়। কথা কান না কেন? ওই প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না। তাহলে যে পোশাক পরলে তোমার এত অপমানী আর যে পোশাক পরলে এত অশান্তি, ওইটা সুন্নতেরও খিলাফ, তাহলে তুমি কেন পরবা? কথা কান? দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? বোঝেন নাই? দাড়ি কাটতে কষ্ট না রাখতে কষ্ট? আবার বলি, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট, কে যে রাখে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই, ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম, ঠিক না? কোন জায়গা যদি সোয়া দেন সেও খুশি হবে। কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো, এদিক দেখান, কাটার সময় কি কষ্ট। ব্লেড দিয়ে আছে, যত ভালো ব্লেড হোক না কেন ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় যে সাবান টাবান লাগান, কোন অবস্থাতেই ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যায় কৃপন পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনেলা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নাকি? কয় টাকা দেবো 5টা, আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে, 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, সান্ডা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো। কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল, ঠিক কিনা? একদিন তার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা, বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক, নামাজি, কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা
স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোনো অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না। যার যার অঙ্গ তার তার অধীনে, এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ে রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজে হাতে রিজারেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে আইসে দেখে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরে আর কাটিস না, আমি আর কোনোদিন দাড়িতে খুব দেবো না। তোর কাছে মাপ চাই। পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেখা যায়, মহিলারা মাথা চাইছে বলি তাইছে বেকাতে দেওয়া যায় না, যাতে বোর মতোই মনে হয় না। মাপটাপ সে আর কোনোদিন দাড়ি কাটবো না। ঘরে যদি দিনদার স্ত্রী হয়, তার কৌশলে অনেক সময় স্বামীরাও দিনদার হতে বাধ্য হয়। তো দোস্ত, প্রত্যেকটা সুন্নতের পর আমল করতে মজা। সুন্নত আমল করতে পয়সা লাগে না, সুন্নতের তরক করতে পয়সা লাগে। দাড়ি কাটতে পয়সা লাগে, রাখতে পয়সা লাগে না। বিরাজ করলে সুন্নতের খিলাফ হয়, বিরাজ সুন্নতের খিলাফ। আর মেসাক করা সুন্নত। মেসাক কিনতে পয়সা লাগে নাকি? কিনলে আপনি কিনলেন, ওই যে জাইতুন মাইতুন কিনলেন, কিন্তু নইলে আপনি যে কোনো একটা গাছের ডাল, বিশেষ করে নিম গাছ, এর একটা ডাল, সলা গাছ আছে, এর একটা ডাল কাটবেন, কোনো পয়সা লাগবে না। 3 বার ডলা দেবেন, ডাইন পাশে বাম দিক নিয়ে যাবেন। আল্লাহর রহমত, নবী পাক বলেন, তোমার আমল নামায় 100 শহীদের সব দিয়ে দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণ। আমাদের সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। একটা হলো মুসলমানদের নিজস্ব অলসতা, আর একটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। এমন ভাবে ষড়যন্ত্রের জাল পাচ্ছে, সুন্নত ভিতরে থাকার কায়দাই নাই। আমরা টুপি পরি, এটা সুন্নাত, টুপি পরি সুন্নাত। এখন উন্ডা বিজ্ঞানীরা গবেষণা করে কইছে, হ্যাঁ মুসলমানদের নবী মুহাম্মদ বহুত বড় বিজ্ঞানী, সে বড় স্বাস্থ্যবিদ, যার কারণে দেখো ওরা টুপি ব্যবহার করে। দেখেন যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, যত হাসপাতাল ক্লিনিক আছে, সব জায়গার ডাক্তাররা নার্সরা মাথায় ক্যাপ পরে, পরে কি পারে না? এটা স্বাস্থ্যসম্মত, কারণ চুলের গুড়া দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এর থেকে বাঁচার জন্য ক্যাপ পরে। তাই মুসলমানরাও টুপি পরে। আমাদের এই টুপির প্রশংসাটা করে দিয়ে এবার আমাদের পিছনে ষড়যন্ত্র ঢুকাইছে। কি ষড়যন্ত্র কন্ত? হয় যে বাবা তোমাদের টুপি বড় স্বাস্থ্যসম্মত, তবে তোমাদের এই টুপিতে বারান্দা না থাকার কারণে সূর্যের তাপ লাগে, খরা লাগে, চোখের ক্ষতি হয়, তোমরা একটা বারান্দা লাগাই নাও, টুপিতে একটা বারান্দা লাগাও, তাহলে ছায়া পড়বে, চোখের ক্ষতি হবে না। এই কথা না বুঝবে কে কন্ত? এত ফাঁসকিলা সুবুদ্ধি, কিভাবে আপনি এই বুদ্ধি আবিষ্কার করেন? বারান্দা লাগাতে তো খুঁটি লাগানো লাগে, তো টুপিতে খুঁটি দেবো কি রে? খুঁটি লাগানো লাগবে না, মোটা বকরুম দিয়ে এভাবে বানালি বেড়া, তাতেই হয়ে যাবে, বারান্দা হয়ে যাবে, চোখে খরা লাগবে না। কি সুন্দর জনদরদি, কি সুন্দর মোহাব্বতের সাথে বুঝাইতেছে টুপিতে বারান্দা লাগানো। এর ভিতরে আমরা কোন ষড়যন্ত্র বুঝতেছি না, আমরা বুঝতেছি ওরাম তো আমাদের পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্র কি? টুপিতে যদি বারান্দা লাগাই দিতে পারি, বারান্দাওয়ালা টুপিতে সিজদা দেওয়া যায় না, নামাজ পড়া যাবে না। টুপির সামনে যদি বারান্দা লাগাই দেয়, এই বারান্দাওয়ালা টুপিতে সিজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আমাদের সে কথাটা বুঝতে দেয় নাই, আমাদের চোখ সামলানো জোরে বারান্দা লাগাই দিয়েছে। এইটা হলো তাদের অপষড়যন্ত্র। সুন্দর করে বুঝাই দেয় আল্লাহ কালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই সবগুলো শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিস না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করো। সুন্নতের মধ্যে হিদায়াত আছে, সুন্নত তরকের মধ্যে হিদায়াত নাই। ঠিক কি ঠিক না? আমাদেরকে পকেটে থেকে মেসক সরানোর জন্য কি সুন্দর বুদ্ধি। কয় যে এই বিরাজ বানাই দিচ্ছি, বিরাজ দেওয়ার পেস্ট পাউডার দিয়ে দাঁত মাজলি মুখের ভিতরে ফেনা ফেনা হয়, এভাবে ঠান্ডা হয়ে যায়, ওর মধ্যে পেপারমেন্ট আছে, দাঁতের উপকার হয়। ক্লোজ আপ কইয়া একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলা দিয়া টেলিভিশনের ভিতরে অ্যাড দেশে, সারা দুনিয়ার মহিলা পুরুষ সব আত্মহারা হয়ে গেছে। এই বাবা কি সুন্দর ভকভকে চকচকে দাঁত। এই বিরাজ আর পেস্ট পাউডার কিনতে যাইয়া মুসলমানের পকেটের থেকে মেসক বিতাড়িত হয়ে গেছে।
মুসলমানের পকেটেতে বিতাড়িত হয়ে গেছে। সুন্দর করে বুঝাই দিছে, বাবা তোমাকে নবী এই যে দস্তারখান বিছে খানা খাতি কয়, দস্তারখান বিছেও ঠিক আছে, কিন্তু নিচে বসে খানা খালি পেট চাপিয়ে থাকে, পেট ভরে খাওয়া যায় না। এই জন্য টেবিলের পর বুক টান টান খাওয়া, একেবারে কলসের গলা পর্যন্ত গাদায় ভর্তি করবা। কি সুন্দর সুবুদ্ধি দিয়ে দিছে। এই সুবুদ্ধিতে কি হয়েছে? আল্লাহু আকবার, নবী পাকের সুন্নত থেকে সরে আসার জন্য আমাদের এই কুট বুদ্ধি দিয়ে দিয়েছে। এখন মুসলমানের ঘরে ঘরে টেবিল, আর টেবিলে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তারখানে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? খাওয়া হবে, সুন্নত হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। শেষ ফিনিশিং কথা, অন্যদিকে আর বাড়বো না। সংক্ষিপ্ত কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন বুঝার জন্য, বুঝানোর জন্য আমাদের জন্য রাহবার পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কি না? নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজ ইম্পর্টেন্ট, উলামায়ে কিরাম তুলাবায়ে আযম খুব লক্ষ্য করবেন, সকলেই খেয়াল করবেন। আপনারা জানেন না তা না, জানা কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করতেছে আপনাদের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য, বিষয়টাকে আবার পুনর্জাগ্রত করার জন্য। নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত হুজুর খুতবা দিয়েছিলেন আরাফাতের মাঠে। বর্তমানে যে জায়গা নবী দাঁড়াইয়া খুতবা দিয়েছিলেন ওই জায়গাটায় বর্তমানে মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে নামিরা। হাজী সাহেবরা দেখেছেন, সারা বছরের মধ্যে মসজিদের মূল বডিটা খোলে না, বারান্দা খোলা থাকে, ওখানে নামাজ হয়, ভিতরে সারা বছরের মধ্যে নামাজ হয় না। শুধুমাত্র হজের সময় 9 তারিখে 8-9 তারিখকে উদ্দেশ্য করে খুলে সেখানে বিশাল জামাতে নামাজ হয়। ও জায়গায় দাঁড়িয়ে এখনো খুতবা দেয় সেই তরিকা অনুযায়ী। নবী ফাঁকা মাঠে উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দেওয়ার ভিতর দিয়ে জিবরিল আলাইহিস সালাম একটা আয়াত নিয়ে আসলেন। আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওম, আল-ইয়াওম, আজকে, এই মুহূর্তে, এই আসরের পরেই, জাস্ট এই টাইমে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটা অংশ কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যেই নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামত তো পরিপূর্ণ করে দিয়েছি, একটুও বাকি নাই। 3 নম্বর বললেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ায় বহু ধর্ম তোমরা দেখতেছো, দেখবা অন্য ধর্ম যত সুন্দর আর সৌন্দর্য নিয়ে আসুক না কেন, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। আমি একমাত্র ইসলামের উপরে সন্তুষ্ট, ইসলামই কেবলমাত্র ধর্ম। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক যখন আয়াতখানা পাইয়া সাথে সাথে খুতবার মধ্যে শুনাই দিলেন। শোনানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা একটা মানুষ, খুশিতে খালি লাফাচ্ছে। আয়েশা হযরত আবু বকরকে জড়ায় ধরে আনন্দের লাফাচ্ছে। তো আবু বকর কয়, ওমর কি হলো, এত লাফাও কে, খুশি কেন? ওমর বলতেছে, হুজুর, কোন এক ব্যক্তি যদি তার জীবনে যত সর্বস্ব দিয়ে দামি একটা বিল্ডিং করার ইচ্ছা করে, এই বিল্ডিংটা শুরু করছে 20-22-23 বছর আগে, আর প্রত্যেক বছর কিছু কিছু করতে করতে 23 বছরের মাথায় যে যদি বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, তখন ওই লোকটার খুশি না দুঃখ না খুশির ব্যাপার? ওই লোকটা আনন্দিত হবে কি হবে না? বলে হ্যাঁ, আনন্দিত হবে। ভাই আবু বকর, আমরা ইসলামের বিল্ডিং শুরু করছি নবীকে নিয়ে 23 বছর আগে, হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে, বহুত খড়কুটো খরচ করে আমরা 23 বছরের মাথায় চলে আসছি। আল্লাহ পাক আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে বলে এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে, এই জন্য খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে। আবু বকর কাঁদতেছে। আবু বকর কয়, ওমর, খুশির তেমন কিছু আমি বুঝতেছি না, আমি তো এর ভিতরে অন্য একটা সিগন্যাল পাইছি। ওমর কয়, ভাইজান আপনি আবার কি বুঝলেন? আপনি তো সবটা এক লাইন বেশি বুঝে, তাই না? আপনি তো সবকিছু এক লাইন বেশি বোঝেন, এর মধ্যে আবার কি বুঝলেন? কয় যে, ওমর, আমার মনে হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে, নবী আমাদের মধ্যে থাকবেন না, এই রেড সিগন্যাল আমি এই আয়াতের মধ্যে পাচ্ছি। ওমর কয়, তা কি করে বুঝলেন? তো হযরত আবু বকর বলতেছেন, ফুল बनने के खुशी से मुस्कुराता है कली,
फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। একটা ফুল মুকুল বের হয় গাছের ডালের মাথা থেকে, ধীরে ধীরে বড় হয়, আর ওই ফুলটা মুকুলটার ভিতরে শখ হয় একদিন আমি পুরো ফুটে যাব, আর ফুটার পরে মালি আমাকে দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে। এই অপেক্ষায় সে বড় হতে থাকে, ফুটতে ফুটতে খুলতে বড় হতে হতে একদিন তার মুখটা খুলে যায়, আর একদিন একটু বড় হয়, আর একদিন একটু বড় হয়, হঠাৎ করে একদিন পরিপূর্ণ ফুটা হয়ে যায়। পরিপূর্ণ যখন ফুটা হয়ে যায়, এ ওমর, এরপরে ওই মুকুল শুরু হওয়া থেকে ফুটা পর্যন্ত যতদিন হায়াত পাইছে, ফুটা হয়ে যাওয়ার পরে আর কিন্তু অতদিন থাকে না, এরপরে পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। আমাদের জন্য আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক এই ফুলটাকে মদিনায় মক্কায় পাঠিয়েছিলেন। মুকুল থেকে বড় হইতে হইতে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের ফুল ফুটা শেষ হয়ে গেছে। ফুটতে 63 বছর হায়াত লেগেছে, কিন্তু ঝরতে অতদিন সময় লাগবে না রে ওমর। মনে হয় নবী পাকের হায়াতের শেষ সিগন্যাল এসে গেছে। হযরত ওমর শুনে কান্দিছে, কয় আল্লাহ আপনার এই বুদ্ধি কিভাবে দিল, এটা বোঝেন কিভাবে? কয় এর নামই মারেফাত। এর নাম জৈট মৈশকে যে মারেফাত আছে, ওই মারেফাত না, এর নাম হলো মারেফাত। আবু বকর যেহেতু বুঝছেন যে নবী পাকের হায়াত শেষ, সিগন্যাল আসছে আয়াতের মাধ্যমে, নবী নিজে বুঝছেন কি বোঝেন নাই? কতক্ষণ নবী বুঝছে কি বোঝে নাই? নবী বুঝার সাথে সাথে বললেন, আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝছি আমার হায়াত শেষ, তবে আমি নবুয়তি পালন করেছি উম্মতের ভিতরে, আমার টাইম দিয়েছো তুমি কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমি নবী, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে দাওয়াত পাবে। আমার হায়াত তো শেষ হয়ে গেল, আমি আমেরিকা যাইয়ে পারলাম না, আমি জাপান যেয়ে পারলাম না, আমি চীন বাংলাদেশ ইন্ডিয়া যেয়ে পারলাম না, আমার এই নবুয়তি দায়িত্ব পালন করবে কে? আমার পরে যেহেতু নবী আসবে না, এই দায়িত্বের জিম্মাদারি কারে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিম পড়ে দেখো কারে দিবা, কোরআন শরীফ পড়ে দেখো কার উপরে তুমি এই দায়িত্ব ন্যস্ত করবা। কয় কোন আয়াত পড়বো? কয় পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবুয়তি দায়িত্ব আমি দিয়েছি কোটি কোটি রূহের মধ্যে থেকে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে, কারণ তাদের ভিতরে আমার ভয় বেশি ছিল। আর নবীদের পরে আমি আল্লাহকে সবচেয়ে ভয় পাই যারা বেশি, তাদেরকে জিম্মাদারি দিবা। কারা নবী রাসূলদের পরে আল্লাহকে ভয় পায়? আল্লাহ কা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামায়ে কিরামই সবচেয়ে বেশি ভয় পায়। কাজেই তাদের কাছে দাও। উলামায়ে কেরাম আমারে ভয় পায় বিদায় সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চমি করে না, বদমাইশি করে না, অপহরণ করে না, দর্শন করে না, বিজিএফ কার্ড মারে না, বঙ্গু ভাতা মারিয়ে খায় না, বয়স্ক ভাতা বেঁচে খায় না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট মারিয়ে খায় না, কারেন্টের তার খাম্বা মারিয়ে খায় না, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুনসি ঢুকাই দেয় না। এই আকাম আমার উলামায়ে কেরাম করে না, কারণ তারা আমি আল্লাহকে ভয় পায়। যারা আমাকে ভয় পায়, নবুয়তির জিম্মাদারি তাদেরকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবী পাক জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি, আমার এই নবুয়তি কাজের জিম্মাদারি পালন করবে একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কষ্ট পাইছেন, জেনারেল শিক্ষিত ভাইরা কষ্ট পাইছেন, কোনো কষ্টের বিষয় না। সবাই আলেম হবে না এটা আল্লাহ জানে, সবাই আলেম হবে না আল্লাহ জানে। তাই যারা আলেম হবে না তাদেরকে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যারা জেনারেল শিক্ষিত অথবা মূর্খ, কিছুই জানো না, তোমরা আলেম হবে না এটা আমি আল্লাহ পাক জানি। তবে তোমাদের ইসলাম নিয়ে চলতে হলে তোমরা কি করবা? ফাসআলু আহলা যিকরি, বড় বড় আলেম যারা আছে সমাজে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা কইরা, তাদের কাছ থেকে কোরআন হাদিস বুঝে সামনের দিকে চলবা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ডাক্তার সাহেব ইসলাম পূর্ণ জানতে পারে না, কোন প্রফেসর জানতে পারে না, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর কাছে ইসলাম পুরো হতে পারে না, একমাত্র আলেম ছাড়া। ভালো করে মনে রাখবেন, ভুল বুঝবেন না, আমার দিক তাকান। আমি আপনাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাই। মাগরিবের পরে আলহামদুলিল্লাহ আমাদের নাম শুনলে শিক্ষিত অশিক্ষিত সব মানুষ চলে আসেন, অবশ্যই ভালোবাসেন, ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ। তো এই গ্রহণযোগ্যতা পুরো ফরিদপুর, সারা ফরিদপুরের ভিতরে আমার ভালোবাসা আছে। এখন এই ভালোবাসার তাগিদে
আমি অনেক পাকা পাকা কথা বলতে পারি, অনেক কিছু বলি, মেডিকেল সায়েন্সেরও অনেক কথা বলি। এর কারণে যদি আমি রাত্রে বিষয়ে মাইকিং করে দেই, এই আমি আজকে রাত্রে থাকবো, সারা শহরে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকাল 9টা থেকে নিয়ে আলিপুর কবরস্থান মসজিদের পাশে ইমাম সাহেবের রুমের ভিতরে হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে লেন্স লাগায় দেবে। আসবে কেউ? যদি কেউ মুহাব্বতে আইসিও পড়ে, তার চোখে আমার হাত দিয়ে ঠিক হবে? আমি যাই পারি না পারি, চোখ সম্পর্কে তো আমি পড়ি নেই, আমি এমনি বাংলা বই পুস্তক দেই, সিজার বিজার জানি রে, তাহলে আমি যদি অপারেশনে হাত দেই, ভালো চোখ কেন হয়ে দেবো না? সুখবর সুখবর সুখবর, হযরত মাওলানা নাসির সাহেব আগামীকাল ফরিদপুর 250 বেড হাসপাতালে উনি সমস্ত প্রেগন্যান্ট মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করে দেবেন বিনা পয়সায়। কেউ আসবে? আসলে কি এই বাচ্চা মহিলার পেটে আমার হাত দেওয়া ঠিক হবে? যদি পেট কাটি গুটে বেরোই, এরবারে বাচ্চা বেরোইয়া নাড়ি কাটতে যে ভাষাতে ভালো কিছু কেটে বেলে দিতে পারি না, কারণ আমার অভিজ্ঞতা নাই। কেউ আমার কাছে আসবে না, আসলে আমার হাত দেওয়া ঠিক হবে না। সেম কোয়ালিটি আমি যদি কোরআন হাদিসের এত বড় আলেম হওয়ার পরেও আমি যদি সিজারে হাত না দিতে পারি, আমি যদি চক্ষু অপারেশনে হাত না দিতে পারি, তাহলে ভালো চোখ কানা হয়ে যাবে, নাড়ি কাটতে যে ভাষাতে আর একটা কাটিয়ে বেলে দেবো, এই ভয় যদি থাকে, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আর প্রফেসর আর মাস্টার তারা ধর্মের দায়িত্ব নিলে ওইরকম ভালো চোখ কানা করে ফেলাই দেবে, নাড়ি কাটতে যে নুনু কেটে ফেলাই দেবে। ঠিক কি ঠিক না? কাজেই ভালো করে বুঝে শুনে যাবেন। কার কাছে জানবেন একটু বুঝে শুনে। আল্লাহ রাসূল বলেন, কি বলা হয়, লা তাসতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বড় বড় উলামায়ে কিরাম কখনো ভ্রান্তের উপরে, ভ্রষ্টতার উপরে একমত হয় না। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কিরাম দাওয়াত ও তাবলীগের ব্যাপারে 99 জন আলেম একদিক, আর সাদ সাহেব সহ তার সাথে কতগুলো কুলাঙ্গার মৌলবী জড়ছে, কয়েকটা কুলাঙ্গার মৌলবী জুইটা সারাটা দুনিয়াকে তাবলীগ নষ্ট করে দিয়েছে, তাবলীগের কার্যক্রমে বাধা দিয়েছে। আমরা এই বাধা মেনে নিতে রাজি। আমরা উলামায়ে কেরামের সাথে থাইকা দাওয়াত ও তাবলীগের কাজকে বেগবান করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি একজন মানুষও বাদ যাবেন না। এবার বিশ্ব ইজতেমাকে ভিন্নভাবে আল্লাহর কাছে উপহার দিতে বাধ্য থাকবো। ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।